শুরু থেকেই মানুষের জীবনে কখনো দুঃখ নেমে আসে না। কিছু কিছু সুন্দর মুহূর্ত কাটে মানুষের জীবনে। প্রতিটা মানুষই বলতে পারবে কারোর না কারোর জীবনে কখনো না কখনো সুন্দর কিছু মুহূর্ত থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে। আর আজকে হচ্ছে খুব সুন্দর একটা স্পেশাল রান্না করব, সেটা হচ্ছে ভুনা খিচুড়ি। খিচুড়ি তো আমার বাসায় কম বেশি সবাই অনেক পছন্দ করে। এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের খুব পছন্দের একটা খাবার। আর আজকে হচ্ছে ওরই জন্মদিন। একটা মাত্র ভাই বলে কথা, আর তার পছন্দের খাবারটাই আমি এখানে রান্না করতেছি। জানি না ও আমার বাসায় আজকে আসবে কিনা, তারপরও আমি এখানে হচ্ছে রান্না করতেছি। তো মন বলতেছিল যে ও আসবে, তোর পছন্দের খাবারটাই রান্না করে রাখি। ভাইয়েরা সবসময় বোনেদের কাছে কেন যেন স্পেশাল হয়। আর তার থেকে সব থেকে বেশি হচ্ছে ভালো লাগে একটা জিনিস ভেবে, সেটা যদি হয় সব বোনেদের ছোট ভাই। ছোট ভাইরা সবসময় কিন্তু বোনদের কাছে অনেক আদরের থাকে আর অনেক ভালোবাসার একজন মানুষ থাকে। আমার ভাইটাও তেমন আমাদের কাছে। তো দোয়া করি ও যেন অনেক বড় হয়, অনেক ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। আর আমার ভিডিওটা যারা যারা দেখছেন সবাই ওর জন্য দোয়া করবেন। তো আমি এখানে প্রথমে হচ্ছে মশলার সঙ্গে মাংসটা কষিয়ে নিয়েছি। আর আজকে আমি আলাদা করে একদমই খিচুড়ি রান্না করব না, আমি মাংসের সঙ্গেই হচ্ছে চালটা ভুনা করে নেব। এভাবে করে রান্না করলেও খেতে কিন্তু ভীষণ মজার হয়। এই তো এদিকে হচ্ছে আমি ভুনা খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর এর সঙ্গে হচ্ছে একটু কাঁচা ঝাল না দিলে কেমন হয়, কারণ আমার বাসার সবাই একটু ঝাল খেতে বেশি পছন্দ করে। সেজন্য হচ্ছে আমি এখানে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এরপর হচ্ছে রান্নাটা করে নেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছি। আর খিচুড়িটা কিন্তু একদমই রেডি। আর অনেক মজার হয়েছিল খিচুড়িটা। অবশেষে আমার ভাইটাও চলে এসেছে, ও আর ওর ভাইয়া মিলে হচ্ছে এখানে খাচ্ছিল দুপুরবেলা। এই তো আমি আর তেমন কোনো কিছু রান্না করি নাই, শুধু খিচুড়িটা রান্না করেছিলাম, কারণ এই ভুনা খিচুড়িটা গরম গরম খেতেই ভালো লাগে, পরে আর বেশি ভালো লাগে না। সেজন্য ভাবলাম শুধু এটাই রান্না করে নিই, যেহেতু সবাই এটাই। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে আমি হচ্ছে খেতে বসেছিলাম। খিচুড়িতে বেশ ঝালও ছিল, বেশ মজা করে দুপুরে সবার খাওয়া হয়েছে। আর এখন হচ্ছে বিকেলের দিকে, তো স্বচ্ছবাবু বলতেছিল যে একটু নুডলস রান্না করে দেওয়ার জন্য। তো বিকেলবেলা ঘরের মধ্যে বসেই ছিলাম, তো ভাবলাম ওকে একটু নুডলসটা করে দেই। আর বিকেলে তো বাচ্চাদের জন্য এমনিতেই নাস্তা বানাতেই হয়, তো সেজন্য এখানে আমি হচ্ছে নুডলস রান্না করতেছিলাম। আর আজকে আমি হচ্ছে নুডলসের যে মশলাটা সেটা হচ্ছে ডিমের মধ্যেই দিয়ে দিয়েছি। এতে করে নুডলসের মধ্যে লবণটা ভালোভাবে যাবে আর খেতে ভালো লাগবে। তো এখানে আমি একটু হালকা করে মরিচও দিলাম, কারণ ও ঝাল খেতে পারে না। তারপরে একটু একটু করে ওর অভ্যাসটা করতেছিলাম যাতে করে একটু ঝাল খেতে পারে। এখন তো সে একটু একটু বড় হয়েছে আর এখনও ঝাল খেতে পারে না। তো এখানে এই যে নুডলস রান্না করে নিলাম। আর এই নুডলসটা রান্না করতে তেমন তো আর বেশি সময় লাগে না, অল্প সময়তেই রান্না কিন্তু হয়ে যায়। আর এই তো এখানে হচ্ছে আমি রান্নাটা করে নিতেছি। আর রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর এই তো একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো নুডলসের মধ্যে আমি কিন্তু ডিম দিয়েছিলাম, তার সঙ্গে আবার স্বচ্ছবাবু বলতেছিল যে ও সেদ্ধ ডিমও খাবে। এখানে আমি একটা ডিমও কেটে দিয়েছি। তারপর হচ্ছে আমরা এখানে তিনজনে মিলে হচ্ছে নুডলসটা খেয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে ভীষণ মজার ছিল। এই তো হচ্ছে নুডলসটা রান্না করে সবাই মিলে খেলাম। তারপর এদিকে হচ্ছে স্বচ্ছর বাবা আবার বাহির থেকে ফেরার সময় আনারস নিয়ে এসেছিল। তো একটু আনারস কেটে নিয়েছিলাম, আনারসটাও বেশ মিষ্টি ছিল। তো আনারস কাটার আগে এদিকে আমি হচ্ছে ঝালমুড়ি মাখিয়ে নিয়েছিলাম, কিন্তু ঝালমুড়িটা কেউ খায়নি, তো আমাকে একা একা খেতে হয়েছে। তো এখানে ঝালমুড়ি খেয়ে নিয়ে এখন হচ্ছে রাতের জন্য আমি এখানে ভর্তা ভাত করেছিলাম। এই তো এখানে হচ্ছে ডিমের ভর্তা দিয়েছিলাম। আর আমি ভাতের সঙ্গে মরিচটা সেদ্ধ দিয়ে হচ্ছে ডিমের ভর্তা করি, শুকনো মরিচ দিয়ে অনেকে করে, তো আমি এখানে হচ্ছে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়েই করব। তো ভর্তাটা করে নিতেছি। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশেই থেকে যাবেন, কারণ আপনাদের একটা লাইকে আমাকে পৌঁছে দেবে আরও অনেকের কাছে। আর যারা যারা নতুন আমার ভিডিওতে জয়েন হবেন সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে হচ্ছে ডিমের ভর্তা করতেছিলাম। ডিমের ভর্তা বাসার সবারই পছন্দ, তবে ডিমের ভর্তাটা করলে আর কোনো কিছু লাগে না। আজকে মনে হলো এখানে ভর্তাই করে নেই, আর তেমন কোনো কিছু রাতের জন্য রান্না করব না, কারণ অনেক ভাজা পোড়া খাওয়া হয়েছে, সে সঙ্গে আনারস, তারপর ঝালমুড়ি, আরও অনেক কিছু খাওয়া হয়েছে। সেজন্য ভাবলাম ভাতটা সবাই কম খাবে, সেজন্য আমি ভর্তাই করে নিই। এই তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।